ভারত যদি আওয়ামী লীগকে সেভ করার জন্য, শুধুমাত্র আওয়ামী লীগকে সেভ করার জন্য তারা সর্বদলীয় ঐক্য করেছে ভারত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সর্বদলীয় ঐক্যে এখনো পর্যন্ত ভাবে তারা আসতে পারেনি, এবং সরকারও কিছুটা ব্যর্থতার পরিচয়ও দিচ্ছে। সুতরাং এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে আমরা যে গেম খেলার সুযোগ করে দিচ্ছি, এটার জন্য কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো অনেকটা দায়ী। শুভেচ্ছা সকলকে, যারা আমার কথা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সকলকে আমন্ত্রণ আমার কথা শোনার জন্য। ইন্ডিয়া আবারও তারা নতুন করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে তারা বিভিন্ন রকমের কথা বলে, নিউজ প্রকাশ করে, তারা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আবার বাংলাদেশে কখনো কখনো বলছে যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন সবাই পদত্যাগ করছেন। এইরকম ভাবে তারা বিভিন্ন রকমের গুজব বা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের নতুন অ্যাডমিনিস্ট্রেশনে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কিন্তু কল করেননি। ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা এসেই প্রথমে সৌদি 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 যিনি কিং আছেন সালমান, তাকে ফোন করেছেন এবং কাতারের আমিরকে ফোন করেছেন। কিন্তু ইতিমধ্যে এই যে এক ধরনের রেষারেষি বা এক ধরনের অবস্থা তারা তৈরি করেছে ভারত, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে তারা যে ভাবে ষড়যন্ত্র জাল ফেলাচ্ছে, আসলে জনগণ কি মনে করে বা জনগণের পক্ষ থেকে সরকার কি মনে করে, আমাদের বাংলাদেশের সরকার কি মনে করতে চাচ্ছে? বাংলাদেশের সরকার যেটা মনে করে যে ভারত একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র বললেও তারা মূলত একটি বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারা একটা বড় ধরনের প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু সেই প্রভাব বিস্তার করার ক্ষেত্রে তারা যে অতিমাত্রায় তাদের যে ধরনের আগ্রাসন, সেটাকে দক্ষিণ এশিয়ার জনগণ আসলে সাপোর্ট করে কিনা সেটাও বুঝতে হবে। দক্ষিণ এশিয়ার জনগণ ইতিমধ্যে তার সেই যে সাপোর্টিং এর কথা আমরা বলি সেটা কিন্তু করছে না। কারণ ইতিমধ্যে ভারত থেকে কিন্তু নেপাল আলাদা হয়েছে, শ্রীলঙ্কা আলাদা হয়েছে। বাংলাদেশের সর্বশেষ 2024-এ 5ই আগস্ট ভারতের একেবারেই খাস লোক যিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার শেখ হাসিনা, তিনি কিন্তু 16টি বছর ধরে শুধুমাত্র একমাত্র ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তিনি সমস্ত কাজ করেছেন। তো সেই জায়গায় ভারত যে ধরনের ট্রাম্প কার্ড ছাড়ছে, তারা যে এক একটি সময় একটি গুজব তৈরি করে, আসলে বাংলাদেশের জনগণ এটা গ্রহণ করছে না এবং এটা একটি হাস্যকর হচ্ছে। এবং ভারত ইতিমধ্যে তাদের ওয়ার্ল্ড পলিটিক্স থেকে তারা যে ডিপারেচার হচ্ছে বা ওয়ার্ল্ড পলিটিক্স থেকে তাদের যে অ্যাকসেপ্টেন্সের যে জায়গা, যে গ্রহণযোগ্যতা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমা শুরু করেছে। ইতিমধ্যে ভারতের অভিবাসী নিয়ে তারা প্রচন্ড চাপে আছে, বাংলাদেশের অভিবাসীরও প্রচন্ড চাপে আছে। কিন্তু ভারত মূলত বাংলাদেশের এই হিন্দু সংস্কৃতি বা হিন্দুত্ব, সংখ্যালঘু টেরাম কার্ড, এরপরে তারা নতুন নতুন করে তারা যে টেরাম কার্ড শুরু করছে, এটা তাদের রাজনীতির জন্য, বিশেষ করে ভারতের রাজনীতির জন্য এটা খারাপ। এবং ইতিমধ্যে ওয়ার্ল্ড রাজনীতিতে ভারতের যে অ্যাকসেপ্টেন্সটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এখন বাংলাদেশের জনগণের কি উচিত? বাংলাদেশের জনগণ কি আসলে এই গুজব বা এটাকে কান দিয়ে সামনে এগিয়ে যাবে, নাকি অন্য কিছু করবে? সে আলোচনায় ফিরছি। সকলকে বলবো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখেন, বাংলাদেশকে নিয়ে ভারত বহু পরিকল্পনা করেছিল, তারা স্বাধীনতার পর থেকেই তারা লেগেছিল। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে 1990-এর গণ অভ্যুত্থান যেভাবে এরশাদ স্বৈরাচার হয়েছিল এবং 2024-এর গণ অভ্যুত্থান, সেটা কিন্তু একটু ভিন্ন আছে। বিশেষ করে কারওয়ান বাজার বা যাত্রাবাড়ির যে যিনি সবজি বিক্রেতা বা রিক্সাওয়ালা, তিনি যে আত্মত্যাগ করেছেন এই গণ অভ্যুত্থানে, তিনি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের সিস্টেমের কারণেই কিন্তু ত্যাগ করেন নাই। শুধুমাত্র শেখ হাসিনার প্রতি সন্তুষ্টি হয়েছে সেটার জন্য ত্যাগ করেননি। মূলত তিনি ওই যে ছাত্রলীগ, তারপর যুবলীগ, শ্রমিক লীগদের যে চাঁদা ছিল, 100 টাকা চাঁদা, 200 টাকা চাঁদা পার ডে, এটার বিরুদ্ধে কিন্তু এই যে শোষণ নীতি যেটা ছিল হাসিনার,
যে একদিক থেকে শাসনের নামে শোষণ, আরেক দিক থেকে উন্নয়নের নামের যে যে ধরনের করাপশন তৈরি করেছে সেই জায়গা। তো ভারত যদি আওয়ামী লীগকে সেভ করার জন্য, শুধুমাত্র আওয়ামী লীগকে সেভ করার জন্য তারা সর্বদলীয় ঐক্য করেছে ভারত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সর্বদলীয় ঐক্যে এখনো পর্যন্ত ভাবে তারা আসতে পারেনি, এবং সরকারও কিছুটা ব্যর্থতার পরিচয়ও দিচ্ছে। সুতরাং এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে আমরা যে গেম খেলার সুযোগ করে দিচ্ছি, এটার জন্য কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো অনেকটা দায়ী। এবং ভারত যে ট্রাম্প কার্ড খেলছে একের পর এক, সেটা ওই আমাদের রাজনৈতিক দলগুলোর যে দুর্বলতা, সেই দুর্বলতাকে সুযোগ নিয়ে মূলত ভারতের ট্রাম্প কার্ডগুলো খেলছে। এবং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক দল, সকল শ্রেণীর মানুষের একটা জিনিস করা উচিত, দিন শেষে সবাই বাংলাদেশী, এবং বাংলাদেশের জাতীয়তাবাদ এবং স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যে কোনো আগ্রাসন, কালো থাবার বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।